এসো। তো কার জামা পরেছো? বলো আমারই পিসি গেঞ্জি। কার জামা পরেছো? দাদার? সবই তোমার দাদার জামা? কিছুক্ষণ আগে যে বেবিটাকে দেখলে, ওই বেবিটা হচ্ছে আমার মাসির ছেলের ছেলে। তো ওরা আর কি, আমি যেদিন এসছি তার একদিন বাদেই এসছে। মাসি মানে মাকে বলে রেখেছিল যে মানে তনু যখন আসবে তখন আমাকে ফোন করবি, সেদিন আমি যাব। কারণ আমার সাথে যেহেতু মাসির অনেক দিন ধরে দেখা হয় না, তাই মাসি ভেবেছিল আমি আসলেই মাসি আসবে। তাই আর কি মাসিরা চলে এসছে। আর মাসিরা এসছে তার কারণ তো তোমরা জানো, কারণ আমার ভাই আর কি হসপিটালে ভর্তি ছিল, ওকে যে সাপে কামড়েছিল, তাই আর কি মাসি ওরা দেখতে এসছে। আমার ভাই যখন হসপিটালে ভর্তি ছিল তখন মাসি ভাইকে দেখে এসেছিল, কিন্তু বৌদি ওরা আর কি ভাইকে দেখেনি। আর যেহেতু মাসির সাথে আমার অনেক দিন দেখা হয় না, তাই আর কি মাসি ওরা এসছে। আর এই দিকে দেখলে যে বোন আবার বাজারে যাচ্ছিল, তো মাম্মা আবার বোনের সাথে বাজারে যাওয়ার জন্য বায়না ধরছিল। তোমরা কি দেখলে যে আকাশের ভিউটা আর ওয়েদারটা ঠিক কতটা সুন্দর? মানে এটাই অনুভব হয় যে আমাদের সামনে দুর্গাপুজো আসছে। তো চলো তোমাদের আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তো হ্যালো সবাইকে, আমি তনু, আর আমার স্বর্ণকুটি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত। আমি তো ভালো আছি, আর আশা করি তোমরাও খুব ভালো আছো। তোমরা তো দেখলে মাম্মাকে আর ভাইকে ফল কেটে দিয়েছিলাম আর মাম্মাকে জুস করে দিয়েছিলাম, তো ওরা খাচ্ছিল। খাওয়া হয়ে যাওয়ার পর তারপর মাম্মাকে স্নান করাতে নিয়ে এসেছিলাম। তো ভাইকে আর কি শুভকে বললাম যে তুইও চল আমার সাথে। আর এইদিকে তো মা আগে থাকতেই আর কি বালতিতে জল ভরে রেখেছিল, মাম্মা যেহেতু স্নান করবে তার জন্য। এইদিকে আমি মাম্মাকে তো স্নান করাচ্ছিলাম আর ভাই দাঁড়িয়েছিল। তো ও আমাকে আবার বলছিল যে তুই আমাকে ডেকে আনলি, শুধু শুধু দাঁড় করিয়ে রেখে দিলি, তো আমি এখন কি করব? তো আমি বললাম যে ঠিক আছে, তুই তাহলে একটু আমাকে ক্যামেরাটা ধরে দে, মানে ভিডিওটা কর আর কি। তো মাম্মাকে স্নান করিয়ে ওকে রেডি করিয়ে দিয়েছিলাম। তোমরা তো জানো যে মাম্মা কোনো কিছু খেলে ও সবাইকে আর কি দিয়ে খায়। ওর সেই খাবারটা মানে যত পছন্দেরই খাবার হোক না কেন, ও মানে সবাইকে দিয়ে তারপর খাবে। বাড়িতে থাকলে ও আগে গোপাল দাদাকে দিয়ে খেত, তারপর নিজে খেত। আর এখানে আর কি আগে পিহুকে দেয়, তারপরে মাম্মা খায়। আর এইদিকে মা যেন একটা কাজ করছিল, তো মায়ের পিঠে আর কি অপারেশন হয়েছিল, তো সেটাই আর কি পিহু আর মাম্মা দেখাচ্ছিল যে এখানটায় ব্যথা। আর এইদিকে বোন যখন বাজারে গেছিলো, বাজার থেকে বাড়ি আসার পথে মাম্মার জন্য আর ওই পুচকুটার জন্য জামা এনেছিল। তো মাম্মার জন্য দুটো গেঞ্জি আর খাবার এনেছিল, তো ও সেটাই আর কি দেখাচ্ছিল। ও তো গেঞ্জি দুটো পেয়ে মানে খুবই খুশি। ও আর কি বারবার শুধু মানে দেখছে যে দেখো আমার জন্য এই গেঞ্জি দুটো এনেছে, ওকে কেমন লাগছে দেখতে, সেটাই আমাকে পরে পরে দেখাচ্ছিল। জামা দুটো দেখার পর মাম্মা দৌড়ে চলে গেছিলো পিহুর কাছে। তো পিহু আর মাম্মা একসাথে খাবারটা খাবে বলে ও আর কি চলে এসেছিলো। তো এই যে দেখতে পাচ্ছ ওর মানে খাবারটা খাওয়া হয়ে গেছে, তো মুখের অবস্থাটা দেখো একবার। আর বোন তো বাজার থেকে এসে ও মাংস ধুচ্ছে, তো আমি আবার একটু ভিডিও করছিলাম। আর এইদিকে আবার মাসি, এটা হচ্ছে আমার মাসি হয়, তো মাসি আবার মাকে একটু কাজে সাহায্য করছিল। আর ঘরে আর কি লেবু ছিল, বাতাবি লেবু, বাবা আর কি আমার জন্য এনেছিল। বাবার একটা বন্ধু আছে, ওই বন্ধু আর কি বাবার কাছে পাঠিয়েছিল। আমি বাড়িতে আসলে মাখা করে খাবো না, এটা কখনো হতেই পারে না। আর যেহেতু মাসিরাও এসছে, তাই ভাবলাম যে আজকে সবাই মিলে একটু মাখা করে খাই। আর এই দিকে দেখছো যে বোন কাটছে আর ঠাম্মার ভাই মিলে লেবুটা ছাড়াচ্ছিল। তো আমি ভেবেছিলাম আর কি ছাড়াবো, কিন্তু আমার হাতে যেহেতু একটু ব্যথা ছিল, তো আমি ছাড়াতে পারছিলাম না। আর বোন কাটার পর এখানে আবার ভাই কাটতে বসে গেছে আর ঠাম্মা আর কি ছাড়াচ্ছিল। তো আজকের লেবু মাখাটা তো একদম সিম্পলিভাবে করা হয়েছে, মানে শুধু লঙ্কা দিয়ে আর কি লেবু পাতা ছিল না। আমাদের বাড়িতে একটা পাতিলেবুর গাছ ছিল, কিন্তু গাছটা নষ্ট হয়ে গেছে। আর এই দিকে মাম্মাকে দেখছো, ও একটা লেবু নিয়ে দুষ্টুমি করছিল। আর এই যে দেখছো মাখা তো প্রায় হয়ে গেছে, তো আমরা এখন সবাই মিলে খাচ্ছিলাম। তো মাসিকে মানে মাসির সামনে আর কি ক্যামেরাটা ধরেছিলাম বলে মাসি আবার আমাকে আর কি বকছিল। আর এইদিকে তো দেখলে যে আকাশটা একটু মেঘলা হয়ে রয়েছে।
আর মাম্মার খাওয়া দাওয়ার পর মাম্মাকে ফল কেটে দিয়েছিলাম, তো ও ঘরে বসে খাচ্ছিল। আর বাইরে যেহেতু মেঘলা ওয়েদার ছিল তাই সুন্দর মানে আর কি হাওয়া বইছিল। আর তারপর আমরা দুপুরের বেলা খাওয়া সেরে আমরা বিকেলের দিকে বেরিয়ে পড়েছিলাম একটু রাস্তার দিকে। রাস্তায় যাওয়ার আগে মানে তাদের এখন বায়না, এই যে দেখতে পাচ্ছ লাঠি, এটাকে আর কি পাকাটি বলা হয়। তো এই লাঠিটা দিয়ে ওরা এখন সবাই মিলে মাছ ধরবে, মানে জলটাকে নাড়াবে আর ওরা মাছ ধরার মতো করবে। তাই সবাইকে আর কি সবার জন্য আমি লাঠি নিয়ে এসেছিলাম। তোমরাও একবার দেখো ওরা কি কি মাছ ধরছে, তো ওদের একবার মাছ ধরাটা দেখো। জলটা করছে সেইটা। ও বাবা, তোমরা কি করছো সবাই? কত মাছ ধরছো ওরে বাবা! কি মাছ ধরলে তোমরা সবাই? দেখি তো। চিংড়ি মাছ। ও, তুমি চিংড়ি মাছ ধরেছো? তুমি কি মাছ ধরেছো? তুমি কি মাছ? হ্যাঁ, বাবা জুতো খুলে যা হয়ে গেল। ও বাবা, তুমি কি মাছ ধরেছো? তুমি কি মাছ? দাও, তুমি কি মাছ? বলে ইলিশ মাছ। ওরে বাবা, ওরে বাবা, কি করছে দেখো, কত খুশি। তুমি কি মাছ ধরেছো? হ্যাঁ, জলই করছো শুধু। ও খালি পমফ্রেট মাছই ধরে। ও পমফ্রেট মাছ। বাহ, কত খুশি। ওকে জলটা শুদ্ধ করবা যদি। আর দেখতে পাচ্ছ আকাশটা এখনও কত মেঘলা হয়ে রয়েছে। তো ওরা তো মাছ ধরেই যাচ্ছে, মানে ওরা যে কত মাছ ধরেছে ওরা সবাই মিলে। আর আমাদের এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের আর কি। এটা কিন্তু তোমরা আর কি ভেবো না পুকুর, এটা কিন্তু পুকুর না, এটা একটা জমি। অনেক বৃষ্টি হওয়ার কারণে জল জমে রয়েছে। আর ওদের মাছ ধরার পালা কমপ্লিট হয়ে আমরা এখন যাচ্ছিলাম আর কি রাস্তার দিকে। তো ওদের একটু আমরা সবাই মিলে একটু রাস্তার দিকে ঘুরে নিয়ে আসতে যাচ্ছিলাম। আর মাম্মার দুষ্টুমিটা একবার দেখো খালি। কোথায় এসছো? তুই দৌড়াবে? হ্যাঁ না, তুমি এটা দৌড়ে দেখাই দাও তো কেমন দৌড়াতে পারো। হ্যাঁ, চলো চলো চলো। দেখো 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 দেখো, ওই আরো স্পিডে দৌড়ায়। ভাই সবার আগে ফার্স্ট হয়ে যাবে। বাবাটা বাবানটা। এই যে দেখতে পাচ্ছ এগুলোকে বলে পাট, মানে যাদের গ্রামে বাড়ি তারা এগুলো চিনে থাকবে। আর এই যে দেখছো কত চারিদিকে পাট কাটি। তো মাম্মাকে আমি বাড়ি যেতে বলছিলাম বলে এখন তার অবস্থাটা দেখো। বাড়ি চলে যাবো, চলো। না থাকবো না, চলো দাদি বাড়ি চলো। চলো পিহাই, চল বাড়ি চল, বাড়ি চলে যাই। যেতেই হবে, দেখো কি সুন্দর হাওয়া দিয়েছে একটা। চলো বাড়ি চলো, চলো চলো তাড়াতাড়ি। আমি যেতে চাইছো না বাড়ি? বলো বাড়ি চলো, বলো বাড়ি চলো। আমরা রাস্তা দিয়ে ঘুরে বাড়ি আসার পর তারপর বোন একটা মাম্মাকে খাবার বানিয়ে দিয়েছিল। তো এই খাবারটা বানিয়েছিল ওটস আর ডিম দিয়ে। আর এই দিকে বাবা যেহেতু দোকানে যাচ্ছিলো তাই মাম্মা আবার এই দিক দিয়ে বাবাকে বলছিল যে আমার জন্য কিন্তু 2টো ললিপপ আনবে। আর বোন খাবারটা দেওয়ার পর আমি তো দাঁড়িয়েছিলাম যে মাম্মাই খাবারটা খায় নাকি, কারণ মাম্মা তো কোনো খাবারই মানে ঠিকভাবে খায় না, ও খাওয়া নিয়ে ভীষণ প্রবলেম করে। তাই আর কি আমি ওর খাবারটা দেখার জন্য আমি দাঁড়িয়েছিলাম। আর এইটা হচ্ছে পরের দিনের দিন। আমাদের ঘরে অনেক মানে পুরনো ভাঙাচুরো জিনিস ছিল, তো এই কাকুটার কাছে বিক্রি করার জন্য সব এক এক করে বার করছিল। আর তোমরা খালি আমার ভাইয়ের ট্যালেন্টটা খালি দেখো, মানে একটা বোতল দিয়ে বাজি ফাটালে যেরকম একটা আওয়াজ হয় ঠিক সেরকম আওয়াজ আর কি বার করবে, আবার ধোঁয়াও বেরোবে। দেখো তোমরা একবার, আমি তো ওদের ট্যালেন্ট দেখে পুরো অবাক হয়ে গেছে। আমি শুভকে বলছিলাম যে তুই এটা শিখলি কোথা থেকে। ঘরে আমাদের কিছু পুরনো বোতল ছিল, তো ওই কাকুটার কাছে বিক্রি করার জন্য সব বার করেছিল। তো ওই বোতলগুলো দিয়েই আর কি ভাই এরকম করছিল আর কি, ফাটাচ্ছিল। তো এই বোতলটার অবস্থা দেখো। আর ওরা যতবার বোতলগুলো দিয়ে ফাটাচ্ছিল আমি তো ততবারই ভিডিও করছিলাম। তোমরা ভাববে কি হয়তো মানে একই ভিডিও বারবার কেন করছে, মানে ওদের এই ট্যালেন্টটা দেখে আমার এত ভালো লাগছিল, তো আমি আর কি ভিডিওগুলো করছিলাম।
আমি যেদিন আমাদের বাড়িতে আসি আমার ভাইকে দেখতে, তো বিকেলের দিকটায় সেদিন আর কি ভাইকে নিয়ে ঝাড়াতে যাচ্ছিলাম। তো আমাদের পাড়ার আর কি সবাই আমাকে দেখে বলছিল যে তুই এসছিস মানে তোর ভাইকে দেখতে। আর পাশ থেকে কয়েকজন বলছিল যে ওর ভাইয়ের এরকম একটা ঘটনা হয়েছে আর ও না এসে থাকতে পারে। আর আমি যে কদিন আমাদের বাড়িতে ছিলাম সে কদিন তো কেউ না কেউ আমার ভাইকে দেখতে এসেছিলো। যারা বাড়িতে সেদিন আমার ভাইকে দেখতে এসেছিলো, তো তখন আর কি ঠাম্মা ভাইয়ের কথা বলছিল, তো বলতে বলতে ঠাম্মা পুরো কান্না করে দিয়েছিল। আর আমি পাশে দাঁড়িয়ে সব শুনছিলাম। মানে আমাকে কিছু কিছু কথা বলেছে আর পুরোটা সেরকম বলেনি যাতে আমি কান্নাকাটি করি তার জন্য। তো আমি মানে তখন মানে ভাবছিলাম যে আমার ভাই ঠিক কতটা কষ্ট পেয়েছে সেদিন আর কি। আমার ভাইয়ের যখন এরকম হয়েছিল তো সৌরভকে তো সঙ্গে সঙ্গে ফোন করেছিল। তো মোটামুটি সবাই জানতো, শুধু আমি জানতাম না। পরে আমি জানতে পারি যে আমার ভাইয়ের এরকম হয়েছে। তো ও তো দুদিন গিয়েছিল সৌরভ আর কি। তারপরে ও চলে এসেছিলো। আবার ভাইকে ছুটি যখন দিয়েছিল তখন ও আর কি বাড়িতেও নিয়ে গেছিলো ভাইকে। তারপর ভাই যেদিন বাড়ি গেল তার একদিন বাদেই তো আমি ভাইকে দেখতে গেলাম। সেটা তো তোমরা মানে দেখেছো আমার আগের ব্লগ। যাই হোক, বলতে গেলে আমার ভাই এখন পুরোপুরি সুস্থ আছে ঠাকুরের কৃপায়। আর ভাইয়ের যেহেতু এরকম হয়েছিল তো ভাইকে নিয়ে হসপিটালে যাওয়ার পথে বড় বাবার মন্দিরে ভাইয়ের নামে মানত করে গেছিলো ভাই পুরোপুরি সুস্থ হয়ে গেলে ভাইয়ের নামে পুজো দেবে। তো এই যে মা ওরা যাচ্ছে আর কি পুজো দিতে, তোমরা ওই যে দেখতে পাচ্ছ। আর বাবা আবার মাম্মাকে নিয়ে পুজোর ওইখানে গেছিলো। এখন দেখছি ওই যে তারা বাড়িতে আসছে। তো আমার আজকের ব্লগটা ছিল ঠিক এই পর্যন্তই। তো আজকের মতো সবাইকে টাটা।